ভাইরা আমার, জীবনে তো কম ঘুমাইলেন না, আর এখন গজবের মোবাইল ঘুম তো কেড়ে নিয়ে গেছে। এখন আর জাতির চোখে ঘুম নাই, অথচ আল্লাহর পক্ষ থেকে রাতের বেলার ঘুম ছিল শরীরের জন্য মহা একটা ঔষধ। প্রথম রাত্র ৩টা-৪টা বাজলো, মোবাইল আলার খবর নাই। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় 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 কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে করে রাত্র কাটাইলির যুবক। চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, তোর খবর নাই। কিডনির উপরে আক্রমণ শুরু হয়েছে, তোর খবর নাই। কারণ যার ঘুম নাই তার কিছুই ঠিক নাই, তার কথাবার্তার ব্যালেন্স নাই ঘুমের কারণে। এ আল্লাহর গোলাম, একটা সেকেন্ড ঘুমাইতে পারি না, ফজর হইরা দৌড় দিলাম। নাগেশ্বরী জোহরের পরে বয়ান ধরতে হলে আমার ফজরের পরেই বের হতে হবে, কিন্তু এরপরও ভাবছিলাম কথা বলতে পারবো না। আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাআত তৌফিক তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। ভাইরা আমার, আল্লাহর কাছে এই জন্য প্রত্যেকটা মোনাজাতে বলি, রব্বুল আলামিন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের কারণে হাত না পাক, মোবাইলের গুনার কারণে জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, পা না পাক। শুধু তাই না, মাথার ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল। না জানি হায়াত থাকতে তোমার অকালে মরণের ঘন্টায় বাড়ি পড়ে যায়। ও যুবক, তোমার খবর নাই, আজকে মোবাইলের কারণে তোমার জীবন যৌবন লেখাপড়া সব ধ্বংস হয়ে যাইতেছে। মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে এমবি নাই, টাকা ঢুকাইতে গিয়া মায়ের টাকা চুরি করেছো, বাবার পকেটের টাকা চুরি করেছো। এই যে এক অবস্থা, দেখ মোবাইল তোরে কতটা নিম্ন স্তরে নিয়ে গেল। মোবাইল তোমার চরিত্রটাকে ধ্বংস করে ফেললো। ও আল্লাহর গোলাম, আজকে নামাজে দাঁড়াইয়াও শান্তি নাই মোবাইলের কারণে। রিংটোন বাজে, এমন রিংটোনের আওয়াজ, মুসল্লিদের মনের একাগ্রতা সব শেষ হয়ে গেছে এক রিংটোনের আওয়াজ। সব জায়গায় মোবাইল, মোবাইল ধ্বংস। এবার হুজুরেরা তো গান মান দেখবে না, হুজুরগো কেমনে সাইজ করবে? বেঈমানের গোষ্ঠী কল্পনা কইরা এবার কয় হুজুরেরা গান দেখবে না, মাইয়াগো নাচ দেখবে না, তো কি করা যায়? হুজুরগো জন্য নাটক বানাইছে, ইউসুফ জুলাইখার নাটক, নমরুদ ফেরাউন, এরপরে মুসা নবী, ইব্রাহিম নবীর নাটক। এর মধ্যে গান টান নাই, এগুলো দেখবে পর্ব আকারে। হুজুর দেখতেই আছে এক ধ্যানে। কেউ আজান হইছে, না কি দেখেন আপনি? না না, কোনো আউলা জাউলা কিছু দেখি না, এই ইউসুফ নবীর নাটক দেখতেছি। এতে কি, এখানে কোনো গান নাই, কিছুই নাই। বাস দেখতে দেখতে আজকে আজানের পরে তাকবীরুল্লাহ ছুটছে, আর কিছুদিন পরে তাকবীরুল্লাহ এক রাকাত ছুটে গেছে, কিছুদিন পর জামাতি ছুটে গেছে। এই হলো আলেমের হালাত। এরপরে ফেসবুক শরীফ তো আছেই। নামাজে মসজিদে ঢুকছে, দেখে 5 মিনিট বাকি আছে, বয়ে বয়ে কি করবো, সময় কাটায় লাভ আছে, মোবাইলটা চালাই। মোবাইলের মধ্যে তাকায় দেখছে, নামাজে দাঁড়ায় সব ওই মোরাকাবা। কি দেখছে? একটু মোরাকাবা করে নামাজের ভিতরে। মেয়েরাজ হচ্ছে মোবাইলের সাথে, মেয়েরাজ। যেইভাবে জোরে জোরে চিৎকার দিলেন, মনে হয় আপনারা এই অন্যায় কেউ করেন না। আল্লাহ হেদায়াত দান করুন। হাসেন, আমি হাসির কথা বলি নাই। যদি আল্লাহর ভয় থাকতো, আপনি চিৎকার দিয়ে কাঁদতেন যে আমি মানুষ না আমি অমানুষ হয়ে গেছি, আমি মানুষের কাতারে না। বড় আফসোস। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় একটা শক্তি, বড় পাওয়ার ওয়ালা একটা দোয়া। হ্যাঁ,